চিন্তা ভাবনাটা কীভাবে? এই চিন্তা এক্স্যাক্ট রিজন হচ্ছে আগেরবারে আমি একটা এখানে বস্ত্র বিতরণের প্রোগ্রাম দেখেছি। তো আমার পাশের বাড়ি আমাদেরকে বললো যে বস্ত্রটা না দিয়ে একবেলা খাওয়ার ব্যবস্থা করো ডাক্তারের যাওয়ার জন্য। হেড করে আগের বছর আমি ঠিক আছে চালু করবো। এটা হচ্ছে মেন রিজন। এই যে উদ্যোগটা নিয়েছে হ্যাঁ পুরো ফ্রি অফ কত মানুষের কাছে 300 লোক আমরা এখন যখন অ্যানালাইজ করেছি পুরো ওয়ার্ডে, এখানে এখন 300টা লোক পেয়েছি আমরা। তাদের দরকার এরপরে আমরা আবার আরও বাড়ে আরও বাড়ে। এটা কি শুধু 83 নম্বর ওয়ার্ডে? আপাতত ক্যাম্প চলছে, এখানে চালু হচ্ছে এরপরে আরও প্ল্যানিং আছে আগে। এর পাশাপাশি আরও কী কী গাড়ি রূপনগর নাও, যেটা আমরা সব জায়গায় অন্তত লোককে পৌঁছে দিতে পারবো। টিফিন দিচ্ছি, সবাই একটু আশা করি আসতে পারছে স্টার্ট করি, তাহলে অন্তত তাদের কাছে আমরা পৌঁছে বিভিন্ন এরিয়া। প্রোগ্রাম দেখা গেছে অনুষ্ঠানে যে সবারই সাপোর্ট, একদম সাপোর্ট এখান থেকে কাউন্সিলরকে দাদা বলতাম, একভাবে দেখে আসছি দাদা, ওইভাবে সবাই সাপোর্ট আছে, তাই জন্যই করতে পারি। সাপোর্ট না থাকলে মানুষের সাপোর্ট না থাকলে এনাদের সাপোর্ট না থাকলে কিছুই করে মানুষের কাছে হচ্ছে কেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার আমরা সমস্ত আদর্শিত, তার আদর্শে আমাদের রাজনীতি করি। পরবর্তীতে আমাদের এসছেন যুবনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারা সবসময় বলেছেন মানুষের সঙ্গে থেকে মানুষকে পাশে নিয়ে কাজ করতে হবে। যেমন আমাদের মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী, উনি আপনারা জানেন মা কিচেনের মাধ্যমে 5 টাকার বিনিময়ে ডাল ভাত সবজি ডিম দিচ্ছেন। কারণ উনি লক্ষ্য করেছেন বহু গরিব মানুষ আছেন যারা পয়সা হলে খেতে পারেন না। আমরা মা কিচেন চালাচ্ছি প্রতিটা ওয়ার্ডে, আমরা দেখছি যে মানুষ কীভাবে আসছেন, 5 টাকার বিনিময়ে কত অনুষ্ঠান খাওয়ানো হচ্ছে। সেটা আমরা যেমন সরকারিভাবে করছি, ঠিক সেইভাবে জয় ফাউন্ডেশন, আমাদের জয়, ও একটা ব্যবস্থা করেছে প্রতিদিন কিছু গরিব মানুষকে বিনামূল্যে খাওয়ানো। আমার বন্ধু এই ওয়ার্ডের কাউন্সিলর, আমাদের দীর্ঘদিনের বন্ধু, মানে আমাদের বহুদিনের আমার বন্ধু। আমরা দুজনই কাউন্সিলর, আমি এক 7 ওয়ার্ড, ওর 63 ওয়ার্ড। আমার সঙ্গে জয় আছে, আমাদের সরকার সহ আমাদের আমাদের সকল ভাইরা আছে। আমরা চাইছি যাতে গরিব মানুষকে কোনো জাত না ধর্ম না দেখে, যে কোনো গরিব মানুষ, যে কোনো জাতির লোক, যে কোনো ধর্মের লোক, যে কোনো ভাষাভাষী লোক, সবার পাশে যেন আমার থেকে সবার যেন কাজ করতে পারি, সেই চেষ্টা চালাচ্ছি। আমার নাম বিজন মুখার্জি। এই অনুষ্ঠান কি কারণে এই উদ্যোগটা এত সুন্দর উদ্যোগ যেটা নিয়েছে? আমি প্রথমে বলে রাখি, জয় এই অঞ্চলের জন্ম, এই অঞ্চলের জন্ম। ও অনেক দারিদ্র সীমারেখার নিচে থাকতো, আস্তে 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 পরিশ্রম করতে 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 ও আজকে প্রতিষ্ঠিত ব্যবসায়ী হয়। যেহেতু তার কালীঘাটে যেখানে জন্মের ব্যাপার, তার কথা মাথায় রেখে ও কিন্তু আগে হেলথ ক্যাম্প চালু করে, এটা বছর 1.5 প্রায় 2 যে হেলথ ক্যাম্পটা চলছে। সেই হেলথ ক্যাম্পে আমরা প্রতিদিন চেম্বার করা থেকে চোখ অপারেশন, ফিজিওথেরাপি করা, ওষুধ দেওয়া, সেটা কিন্তু 10 টাকায় মাত্র আমাদের এনটিভি করা, আমার বাইরে এই নয়, কোনো ডাক্তার ফিস লাগে না, টোটালটাই সিএসআর ফান্ড থেকে জয় করে। এবং সর্বোপরি কষ্ট মানে আপনার প্রতি বছর অঞ্চলের গরিব মানুষদের, যারা গরিব প্রকৃত, তাদের বস্ত্র বিতরণ করে। দ্বিতীয় কথা, এই প্রস্তাব যখন এলো তো আমি আরও খোঁজখবর নিলাম, কেন এটা করছে, কেন আমাকে ইউজ করছে না। আমি তখন দেখলাম যে ওর যেটা উদ্দেশ্য, সেই উদ্দেশ্য হচ্ছে কি, আমি মেডিকেল ক্যাম্প করতে গিয়ে দেখেছি ওর কোনো এর মধ্যেখানে ওর হস্তক্ষেপ কিছু না, একদম পরিষ্কার ক্লিন। ও কিন্তু আড়ালে থাকে, ও পর্দার আড়ালে থাকে, ও কিন্তু পর্দার আড়ালে এটা হয়ে গেছে। ও এটা করাবার বললো যে কবিতা, আমি এত লোককে টার্গেট নিয়ে নামছি,
এখানে রান্না করবে এবং একটা বড় ভালো টিফিন টিফিন ওডিনঘাটার দুধ দেখেছে আগে ওডিনঘাটার দুধ যে কার্ড ইস্যু করতো আমি ওডিনঘাটার দুধ মধ্যে ক্যান দেবে ক্যান টিফিন কারি সেই কাপ প্রতিদিন দেবে সারা বছর 365 দিন প্রতিদিন এখানে যার উদ্দেশ্য হচ্ছে যেসব মানুষ যে ফ্ল্যাট বাড়ি দেখতে ফ্ল্যাট বাড়ি খেতে পায় না একবেলা জল খেয়ে থাকে এবার যা অঞ্চল গরিব অঞ্চল তাদের কথা ভেবে তারা এই কাজটা করবো আমরা খালি সহযোগিতা করছি আমি চাই যে এই যে মানুষ তো ব্যবসা করে অনেক টাকা এর্ন করে তার সিএসআর ব্যাংক থেকে কজন টাকা দেয় এই যে সামাজিক কাজে তার যে পুরনো পাড়া যেখানে নাবির সম্পর্ক সেখানে ভুলে যায়নি সেই কারণে যে সাধুবাদ জানাই এবং যেটা আজকে বড়দিন আজকে দুর্গা পুজোর প্রাককালে মা অন্নপূর্ণারা সব বসে আছে তারাই আমার দেখুন কেউ কাউর কপালে খায় না মা অন্নপূর্ণা চায় তা ভগবান ওকে দিয়েছে তার মধ্যে ওটা সিএসআর ফান্ড থেকে জানে এটা জয় মনে হবে যে এইটাকে নিয়ে ও অন্য কিছু ভাবনা আছে সেটা আমি সাপোর্ট থেকে সরে যাবো কিন্তু ওর উদ্দেশ্যটা 1.5 বছর ধরে যে কাজ করেছে সেই কাজে কোনো সময় খারাপ কিছু দেখে অর্থাৎ এই জন্য আমি এবং আমি একজনের কাউন্সিলর এবং আমার অঞ্চলের দেবাশিস কুমার সম্পূর্ণ সহযোগিতা আছে এবং এখানে না অনেক ক্লাব এই অঞ্চলে আমরা ইনভাইট করেছি আমি অনেক বিবিআইপি আনা যেত কিন্তু ওটা না মানুষকে দেয়া এটা আজকে কিন্তু টোকেন হিসাবে সামান্য লোককে টিফিন কাইটা তুলে দেওয়া হবে কি বলবো জয় ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাবো তারা কিছুটা যারা আর্থিকভাবে দুর্বল এবং পরিবারকে রাত্রে খাওয়ার দায়িত্ব গ্রহণ করেছে। এই যে উদ্যোগটা হয়েছে যে বহু মানুষ যারা বয়স্ক বাড়িতে না খেয়ে যেরকম থাকে তা এই উদ্যোগটা কি পুরোপুরি ফ্রি রয়েছে আপনাদের সাপোর্ট থাকছে দেখুন আমি আবার বলব 300টা পরিবার তাদের খাবারের রাত্রিবেলা খাবারের দায়িত্ব জয় ফাউন্ডেশন জয় জয়